তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন বন্ধুরা বেড়াতে যাইনি বিকাল দিকে, তাই আজকে ইচ্ছে হলো একটু বেড়াতে যাব। তো মা বললো জল আনতে গ্যালেনে করে, তো একটু গ্যালেন ভর্তি জল নিয়ে আসি, নিয়ে বেড়াতে যাব। হ্যাঁ যাবো, রেল ফটকের ওইদিকে একা একা একটু বেড়াতে যাব। তারপরে সন্ধেবেলায় বাড়ি আসবো, নিয়ে আবার মানে নোটস কিছু অনলাইনে ক্লাসে নোটস কিছু পেয়েছি আয়ুর্বেদে, ওই নোটগুলো খাতায় নথিভুক্ত করব, নিয়ে পড়াশুনো করব। তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই যে সায়াব, এই যে বন্ধুরা, এটা আমাদের মনসা মন্দির, ভাদ্র মাসে পুজো হয়। পুজোর সময় ব্লগে তো দেখিয়েছিলাম আমাদের পুজো বগা পঞ্চমীতে। ও বন্ধুরা, অজ্ঞান মাসের অজ্ঞান কালী আমাদের এখানে হয়েছে, দেখাবো। ও বেড়াতে এসছি, এই যে আমি আর ভাই। সবাই দেখছি আশেপাশে বলছে, মানে মাথায় কেন এইটা আছে আমার, আসলে মানে দুখানা কারণ আছে। একটা হলো মানে কানে হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে, আর একটা হলো দেখো ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা কি হচ্ছে, অজ্ঞানকালী ভাসানো হয়ে যাচ্ছে নাকি রে? মণ্ডপের ভিতরে দেখাতে পারলাম না বন্ধুরা অজ্ঞানকালী, তা এখানে ভাসানের জন্য নিয়ে যাচ্ছে, তাই দেখাচ্ছি, দেখো। তারপরে আমরা যাবো ওইদিকে বেড়াতে। হ্যাঁ বন্ধুরা, দারুণ সুন্দর ধুনোর গন্ধ দিয়েছে। এই ধুনোর গন্ধের মজাই আলাদা। পিছনে টোটো আসছে। ও বন্ধুরা, গান হচ্ছে, কপিরাইট চলে আসবে, বন্ধ করছি। এই যে বন্ধুরা, আমরা দু ভাইয়ে যেখানে যেতে চাইছি আড্ডা মারতে হালকা করে, সেখানে কাছাকাছি এসে গেছি, তার একটু হলে পৌঁছে যাব। এই বাবা রে, ছাগল না আরবের টাট্টু ঘোড়া ভাই। যা সব ভাঙাচোরা করছে। আরে ছাগল না আরবের টাট্টু ঘোড়া কি জানি। হায় হায় হায়, এই বর্ষার জলে ভেঙে গেছে। এই তো আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে এবার যাচ্ছি। এই রাস্তার অবস্থার জন্য দায়ী হলো একমাত্র বর্ষার জল। হ্যাঁ, সবাই মিলেই আছে দায়ী। এই দেখো, এই ড্রেনের জল সোজা গিয়ে ঢুকেছে আমাদের পুকুরে। আর আরেকটা কথা হলো, গরমকালে এখানে তো মানে মারাত্মক পদ্ম চাষ হয়, এর সাংঘাতিক পদ্ম চাষ। সেই পদ্ম চাষ দেখে যেন মাথা পা সব ঘুরে যাবে। এখানে যে পানারি চাষ বাবু, সাবধানে থাকবেন। এই পদ্ম পুকুরে নাকি আবার মনসা সাপও দেখা যায় মাঝে মাঝে।
ওই যে ওই পুকুরে আবার কচু চাষ করা হয়েছে মনে হচ্ছে, কচু চাষ। এইখানে আমাদের রেল লাইন চাষ, এই রেল লাইন চাষ হয় না, এমনি আছে রেল লাইন আছে। হ্যাঁ, আমরা যাবো রেল লাইনে ওই পারে। এই মালটা আবার কে কি বলছে সেটা অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক বোঝা যাচ্ছে না। এই যে রেল লাইন আমাদের, এই লাইনের ওপর এই আমাদের শিউড়ি স্টেশন, আর এই লাইনের উপর দিয়ে আমাদের সোজা রামপুরহাট এই সরি মানে সাঁইথিয়া পেরিয়ে রামপুরহাট পেরিয়ে নলাটি আরও কিছু আছে, তো সবাই পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের আড্ডা মারার জায়গায়, আমাদের ফটকের সাইডে। আমরা এখানে হালকা করিয়া আড্ডা মারিব। এই মানে ওখানে অজ্ঞানকারীটা আসছিল, তাই মানে বলতে গিয়ে বলা হলো না। মানে অনেকেই বলছে যে মানে এইটা কেন আছে মাথায়, তো দুখানা কারণ আছে বন্ধুরা। আমি যখন অন্য সময় যাই ওই সময় কি, ওই সময় মানে সাইকেলে যেহেতু যাতায়াত করি, তো হাওয়া লাগে কানে, ঠান্ডা হাওয়া। আরেক তো কথা হলো এই সময় আছি কেন, এই সময় তো আর সাইকেলও নয়, সাইকেলে ঠান্ডা হাওয়াও নয়, মশারে ঠান্ডা লাগে। ও শালা ঘর পায় না, শালা কানে ঢুকতে আসে, লাও কানে নাকেও ঢুকতে আসে, কিন্তু নাক বন্ধ করলে তো অক্সিজেনই আসে না ভাই, তাই মানে নাক তো মানে সেফটি নাই। এখানে এখানে ও হ্যাঁ বন্ধুরা, লাইনে লাইনে হেঁটে বেড়াবো, আবার লাইনে লাইনে হেঁটে আবার এসেও যাবো ঘর। তো এখনকার মতো বন্ধুরা আমরা একটু আসছি, বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ক্যানেল ব্রিজ অবধি যাওয়া সম্ভব হবে না, অনেক দূর, আস্তে আস্তে হয়ে যাবে আন্ধার। তো আমরা এখনকার মতো হ্যাঁ অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মানে ও হ্যাঁ, অর্ধেক আন্ধার হয়ে গেছে, আরও আন্ধার হলে তো মানে তারা আছে এখানে, মাঝে সাজেই মানে কাটা পড়ে মানুষ, মানে তারা মানে থাকতে পারে। আরও আন্ধার হলে আমাদের মানে ঘাড় গর্দান সব যাবে ওদের পেটে, তাই আমরা এখন দিই ভিডিও কেটে। বন্ধুরা এখন ভিডিও কেটে দেবো বলেও বন্ধুরা কাটতে পারলাম না, কারণ আমরা ক্যানেল ব্রিজের কাছে এসে গেছি, তাই দেখাবো তোমাদেরকে ক্যানেলটা। সরকারি দেখাবো, সরকারি দেখানো হবে, দেখায় সরকারি কেন। এই যে সরকারি কাশফুল আমাদের, আর শীতকালে আগে যখন ছোট ছিলাম বন্ধুরা, এগুলা নিয়ে যাবার কি ধুম ছিল আমাদের, মানে এই কাশফুলগুলা মানে রোদে রাখতাম, রোদে ফুলে যেত, তারপরে এই সময় আঁধার হলেই বন্ধুরা আগুন জ্বালতাম, আগুন করতাম, কত মজা করেছি আগে ছোটবেলায় বন্ধুরা, এনজয় আলাদা। এখনো ইচ্ছে করছে এক অল্প স্বল্প উঠাবো, কিন্তু আসার সময় উঠাবি, আসার সময় উঠাবি, এখন উঠাবো না থাক। হ্যাঁ, আসার সময় অন্য করে, হ্যাঁ উঠিয়ে না থাক, একটুই থাক। এই যে বন্ধুরা একটা কাশফুল উঠিয়ে নিলাম, কিন্তু একটা আর জ্বালানো হবে না, এটাই নিয়ে এনজয় করবো বা ফেলে দেবো রাস্তায়, আর যে পাবে নিয়ে নেবে সস্তায়। কালকে পুরোবো, ও কালকে পুরোবি, ঠিক আছে। এই ডকাটা খেতে দারুণ লাগে, খেতে হ্যাঁ ওই খাই নাকি কেউ, খাবো। এই যে আমরা ক্যানেল পাড়ে পাশে এসে গেছি, আশেপাশে এই যে বন্ধুরা দেখো খাচ্ছে কাশফুল, এই বাবা রে কাশফুলের ডগা খেয়েছে গো, এ হয় না কিছু এতে, এই বাবা রে কাশফুলের ডগা আবার খেয়েছে। ওই লাইনে চল, না এই লাইনেই থাক, নিয়ে এইভাবে ও
ওই লাইনে আসবো। যা সালা ই আবার কি সব বলছে রে। বন্ধুরা দেখো লাইনে জয়েন্ট এর সাহায্যে এই লাইন ওই লাইন করে যায়, মানে এই লাইন ওই লাইন মানে লাইন বদলায় যে কাটা আছে এর সাহায্যে। বা খুব ভালো ছেলে, হরে কৃষ্ণ গান করছে মাইক নিয়ে। কি নতুন করেছে এটা, কি করেছে আবার বন্ধুরা? গোবরা লাইনে যখন যায় এদিকে তো ক্যানেল ব্রিজ দেখতে পাওয়া যায় না, তো দেখো হ্যাঁ বেশ ঠিক আছে। এই ওই লাইনে আর যাবো না, এবারে গোবরা লাইনে ব্রিজটা পড়ছে, ওই ব্রিজের উপর দিয়ে যাবো। ও সিঁড়ি করেছে নাকি কই? ও এই বাবা রে, সিঁড়ি করেছে এখানে সব জায়গাতে। ও বন্ধুরা আমরা এখন ক্যানেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে নিচে ক্যানেলের জল, যদি ফোন পড়ে যায় বা আমি পড়ে যাই তো গেল রে। এখানে একটা সিঁড়ি করেছে, টানার হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ এই যে এখানে আবার এটা আবার কি বানিয়েছে দেখো, মাঝখানে এটা আবার কি, ও লাইন বদল করে এমনি করে। তো যাই বন্ধুরা, লাইন থেকে নেমে গেলাম। বাবা রে কি সরু রাস্তা রে বাবা। এই যে বড় এগো এইখানে এগুলো আগুনে পোড়ানো হয়েছে, তাই কালো হয়ে আছে। সরকার না উঠিয়ে সরাসরি পুড়িয়ে নিয়েছে, বুঝে করগা। এ অল্প গমের আয়োজন করতে পারবি ভাই? গম অল্প কটা হলেই হবে। গম হ্যাঁ মানে সর্ষে ফেলে দিয়েছি অল্প করে। হ্যাঁ আরে মানে বাড়িতে ওই ভাঙা ঘর তো আছে না আমাদের, ওখানে শাক লাগানো হয়েছে, বেগুন গাছ হয়েছে না, ওই শাক বেগুন গাছ এগুলো লাগানো হয়েছে। তো শাকের সাইডে অল্প করে সর্ষে ফেলে দিয়েছি। এবারে অল্প মানে বেশি লয়, কয়েক এক মুঠো গম হলেই হবে। আসলে ওগুলো ফেলবো তো, নিয়ে সর্ষের গাছ হবে, ফুল হবে, আর গমের শীষ হবে। ওগুলা সরস্বতী পুজোয় লাগবে তো, ওই জন্যে মানে মাঠে কোথায় উঠাতে আসবো। আর আগের বছর এই সব মাঠে এসছিলাম গমের শীষ নিতে, পাইনি, ওই জন্যই বলছিলাম অল্প হলেই হবে।
হ্যাঁ 1 মুঠ না হলেও হাফ মুঠ হলে হবে। ধানটা কিনা যায়? গম বলছি রে পাগল, গম। ধান বলিনি। গম তো কিনা যায়। অল্প কটা হলেই হবে গম। পাওয়া যায় তো। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় তো। ওরা তো আর মানে অল্প দেবে না, অনেক নিতে হবে। অনেক নিয়ে 10 টাকা হবে তো। দেখতে হবে তাহলে। কোন দোকান এখন? চারিদিকে ঝোপ, মাঝখানে সরু রাস্তা, এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বন্ধুরা। বাঘ থাকতে পারে। হ্যাঁ বাবা, বাঘ থাকবে নাকি এই জঙ্গলে? হ্যাঁ জঙ্গল, রাস্তা। বাবারে কি সরু রাস্তা। এখানে মদের ঠেক বসে। মজের ঠেক, গাঁজার ঠেক, যা হবে হোক গো, আমরা যাই। ছেলে দুটো কাঁদা নিয়ে বসেছিল। বাবারে দেখতেই পেয়েছো সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন অনেকটা দূর বাকি আছে। হ্যাঁ অনেকটাই দূর এখনো। জোরে বল একটু, এখানে অবধি আসবে? ও অনেকটা দূর। ওই দেখো ঘন জঙ্গল, শিয়ালও থাকতে পারে। আর পাশ দিয়ে চলে গেছে আমাদের ক্যালেন নদী। এবার বাঘ থাকবে না, ভয় হচ্ছে শিয়াল না থাকে। আমাদের এখানে শিয়ালে মানে অত্যাচার নাই, হাজার জঙ্গল হলেও শিয়ালে অত্যাচার নাই। নাই শিয়াল, শিয়ালগুলো ভালো। শিয়াল থাকলে এতক্ষণ মানে এতক্ষণ আওয়াজ শুরু হয়ে যেত। মানে মানে জয়পুর যাবি না, হ্যাঁ ওখানে মাঠে আয় শুধু, মানে জঙ্গলে আসতো না, মাঠে আয় শুধু। হ্যাঁ শিয়ালের মানে দল চলে আসবে একটু, মানে হুঙ্কারে মানে হাড় কাঁপবে পুরো। ওখানে জানি এই যে ভাই ফোটায় গেলাম না বাবা রে, রাতের বেলায় 2:30টার সময় কোনো রকমে বাথরুম পেয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ মানে দরজা খুললাম, এবারে বাথরুম যেতে হলে দরজা খুলে উঠোনে নামতে হয় আগে, মানে তারপরে বাথরুম। ও মা উঠোন নেই, দেখছি বেটা জঙ্গল, জঙ্গল, উঠোনে দেখছি শুয়ে আছে শিয়াল। আমি তো অন্ধকারে প্রথমে ভাবছিলাম কুকুর বোঝে নাকি। আচ্ছা এর পরে আমি দেখছি কুকুর, মানে ও যখন মানে উঠে দাঁড়ালো ওই সময় আমি দেখছি কুকুরের লেজটা ওপর দিকে উঠে থাকে। দেখছি দেখছি মানে ঘোড়ার লেজ যেমন মানে ঝুলে না, ঝুলছে, আর মোটা লেজ। আমি দেখছি এই মাল শিয়াল ওঠে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে ঢুকে গেলাম হরাম করে, বুঝে কটকা। মানে মানে নিজের চোখে মানে শিয়াল দেখলাম সেই দিন। মানে ওখানে মামিরা বোধহয় প্রায়ই দেখতে পাই, আমি সেদিন প্রথম দেখলাম শিয়াল ওইখানে। আর আর ওখানে একটা রাস্তা আছে, হ্যাঁ ওখানে রাস্তা আছে, ও ওই রাস্তায় গেলে একটা নদী আছে, ওই নদীর ওপারে সিদ্ধেশ্বরী মন্দির আছে। ওই সিদ্ধেশ্বরী মন্দির যাওয়ার আগে ওই পুকুরের পাড়ে না মানে শিয়ালের দল আছে তো, ওই শিয়ালের দলের পান্ডাকে জানিস? নেকড়ে, নেকড়ে বাঘ এইরকম মানে বাছুরের মতো হাইটা করে পুরো। তারপর কি হয়েছিল? আশেপাশেই দেখতে পেয়েছিলাম, মানে আশেপাশ
এবারে ওই মন্দিরের পাশে শ্মশান আছে। আচ্ছা। এবারে ওই শ্মশানে মানুষ দাহ যেমন হয় না, হ্যাঁ। অমনি যারা সাধু আছে না, আচ্ছা। ও ওদের ওদেরকে সমাধি দেওয়া হয় ওই এই মন্দিরের ওখানে। এবারে এই আজকে অমাবস্যা হলো তো? না না, তাহলে ঠিক আছে। আজকে অমাবস্যা হলে তো ভুল করে নিত, আমরা এখানে আছি। যা হরি আর একটু আছে, চলে বাবা রে, অন্ধ করে দেখা যাচ্ছে না রাস্তা। একটু আগে দেখা যেছিল, একটু আগে ক্যামেরায় রাস্তা মানে দেখতে পেয়েছিলাম, এখন তো তাও নাই। এটা মনে হচ্ছে কোনো আশ্রমের মতো, এটা কোনো আশ্রমের মতো মনে হচ্ছে, কিন্তু যেহেতু আলোটা একটু কম আছে তাই মানে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু ঘরের মতো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো হালকা করে। এইটা মদের খেয়ে কেউ মদ খায়। যা বটে বটে, যে লোক আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো হরি মন্দিরে যেহেতু প্রদীপ জ্বলছে তাই হালকা করে দেখা গেল আশ্রমে হরি মন্দিরে। তো আর একটু পরেই বন্ধুরা ভয় কেটে যাবে আমাদের, কারণ আমরা রাস্তায় উঠে যাব। রাস্তায় উঠে গেলে আর ভয় থাকবে না। ও হ্যাঁ, উনি ওইখানে না, ওখানে যারা সাধু আছে ওদেরকে তো সমাধি হয় ওখানে। এবারে ওই জন্যে দেখছি আশেপাশ এই খুলি পড়ে আছে মাথার। আচ্ছা। মানে ভাই বলছে, মানে মামার ছেলে অরিন্দম, ও বলছে সমাধি খুঁড়ে নাকি মানে বার করেছে। কি মাথা? হ্যাঁ, ওই শিয়াল নেকড়ে ওরা, মানে হাতের হাড়, পায়ের হাড়, মাথার খুলি সব মানে 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 সমাধি খুঁড়ে খুঁড়ে। বাবা রে, ভয়ানক সিন পুরো। কি হয় ভাই? এই যে বাগান বাড়ি করে কোথায় লাগাবো বুঝতেই পারছি না, এই বুঝতেই পারছি না রে। ও দেখাতে পারলাম না বন্ধুরা, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এই যে রাস্তায় উঠে পড়বো, আশেপাশে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে হালকা করে। আজকে এমন বেড়াতে এলাম বন্ধুরা, একবারে সব অন্ধকার হইয়া গেল গো। হায় হায় হায়, আমরা বাড়ি ফিরবো কেমন? এই বাবা রে, ছোট লাগছে। ও আমি একা এলে বন্ধুরা হয়তো এত কিছু পারতামই না, আর দূর অব্দি আসতে, তোমাদেরকে সিন দেখাইতে। ও এ এলো, ওই জন্যে ঘুরতে ঘুরতে এত দূর অব্দি এসে গেলাম। একটা পাক নিয়ে এলাম পুরো, মানে কেন্দুয়াকে একটা পাক মেরে এলাম প্রায় এলাই। হ্যাঁ, এবারে ক্যানেলের এপারের কেন্দুয়া পাক হয়ে গেল, আর ওপারের কেন্দুয়া বলতে কেন্দুয়া সোনাতর, ওটাকে পাক দেওয়া তো সম্ভব নয়। তাহলে রাত আর রাত থাকবে না, সকাল হয়ে যাবে। এই তো আমরা রাস্তায় উঠে গেছি, আমরা রাস্তায় উঠে গেছি। এই যে রাতের ক্যালেন্ড দেখো, রাতের ক্যালেন্ড কেমন লাগছে। একবার এসেছিলাম এই বছর দুর্গাপুজো, আগের বছরে হয়েছিল না একবার, আগের বছর দুর্গাপুজো ওই হয়েছিল বলতো কি, মানে মানে ভোর 3টের সময় এসছিল, মানে ঘট ভরতে এইদিকে, ওই অন্ধকারে এসছিলাম এখানে। এই অ্যালেনের এইরকমই সিন ছিল ওই সময়।
অন্ধকার সিন, ওই সময় আরো অন্ধকার ছিল। এইটা এসে গেছে লাইট আমাদের। ও ওই সময় ওই এগুলো অফ ছিল সব জিনিস, এগুলো অফ ছিল সব। অফ থাকবে না কেন? ওই সময় বাজছিল 3টে বাজছিল, তো ওই সময় আসবে কে এখানে? একমাত্র ঢাক ছিল, ওরা ছিল আর আমরা ছিলাম। এটা স্কুল ছিল, ভাঙা স্কুল আমাদের। এইখানে আমি আগে আসতাম মাঝে মাঝেই আড্ডা মারতে আমরা, কিন্তু এখন আর আসি না, এখন আর সময় পাই না। আজকে হালকা করে সময় হলো, বেড়াতে এলাম। ও আর বন্ধুরা এসব করছি না, একবারে বাড়ি গিয়ে এডিট করে তোমাদের সামনে তুলে ধরবো। ওটা ওটা অন্য কোনো এরিয়া বটে, ওটো কেন্দুয়া সোনাটো লয় ভাই, ওটা আরো দূর। ও ওদিকেও না, হ্যাঁ লাইন দিয়ে আছে। ওটো আসলে ওই যে কুলেরা আছে না, আড্ডা কুলেরা, আড্ডা তো এই লাইনে রে। ও ওদিকে আছে কুলেরা ব্রিজ, মানে ওই দেখ এই ব্রিজ তো পার হয়ে যেমন ওইদিকে গোবরা না, অমনি ওইদিকে ওই ব্রিজ তো পার করলেই যাওয়া হবে কুলেরা। আর আমরা যেমন এখন ক্যালেনের পাশ হয়ে এখানে এলাম না এর রাস্তায়, ওটাও তেমনি আরো ওইদিকে মানে এগোলে না ওইখানে উঠবে গিয়ে। হ্যাঁ একদম সোজা ওই লাইনটা। এবারে কুলেরার ওপর হয়ে ওইদিকে সাঁইঠিয়া আছে, ওদিকে সাঁইঠিয়া যাওয়ার আছে। আমরা আগে মানে ওদিকে আসছিলাম, আমরা এমনি করে বেঁকলাম না, আমরা যদি না বেঁকে ওই যে ওখানে ক্যালেনের ব্রিজটা আছে ওর ওপর হয়ে আসতাম না, তাহলে পৌঁছতাম আমরা কুলেরা। আর এইদিকেও হয় সেটা যাওয়ার, কিন্তু এইদিকে উঁচু নিচু, এরপরে জঙ্গলের মাঝে আসবো কেন, ওই জন্যে অনেক পাক খাটতে হয় আমাদেরকে, মানে রক্ষাখালী, এরপরে সর্পধারিণীর সামনে হয়ে এইভাবে আসতে হয় আমাদেরকে। ওই জন্যে ওই এখনও বন্ধুরা অনেকখানি পথ বাকি আছে, আর ভিডিও করব না, ফোনের আমার চার্জ শেষ হয়ে যাবে, তো এখন বন্ধ রাখিলাম গো।